প্রমাণ আছে। অনেকটাই বছর রঘুনাথগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে রথযাত্রা। আজকে আমরা দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গুন্ডিচা মন্দির। এখান থেকেই প্রভু জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা যাবেন তার নিজের বাড়িতে। তো আজকে হচ্ছে সেই উল্টো রথের দিন। ওই দেখো দূরে, এটা হচ্ছে প্রভু জগন্নাথের রথ। সাধারণত পুরীতে কি হয়, 3টে রথ হয়, কিন্তু এখানে একটা রথই আছে। একটা রথই প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা থাকবেন। রথে উঠবে ঠিক সেই সময়টি এখানে পৌঁছেছে। মানে আর যদি 1 মিনিট দেরি হতো তো রথযাত্রা আজকে জায়গা বন্ধ হয়ে যেত। উপরবেলা কিনা সবই জগন্নাথের কিনা। আগের পুরীতে যখন গিয়েছিলাম প্রভু জগন্নাথের দর্শন করতে, এটা একটা মহাভাগ্যের ব্যাপার। এবছর ইসকনের বেশ কিছু বছর আগে এই ছোট্ট শহর রঘুনাথগঞ্জে তৈরি হয়েছিল ইসকন মন্দির, আর তারপর থেকেই এই রথযাত্রা। তবে আগে এই রথযাত্রার দিন খুব একটা ধুমধাম করা হতো না। বিগত 5 বছর থেকেই এই রথযাত্রার স্ফীতি। বর্তমানে প্রতি বছর হাজার হাজার লোকের সমায়েত হয় এই রথযাত্রা ও উল্টো রথযাত্রার দিন। বর্তমানে এই ম্যাকেঞ্জি পার্কেই গড়ে উঠেছে প্রভুর মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ তার ভাই বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে পুরো রঘুনাথগঞ্জ টাউন ভ্রমণ করতে করতে সন্ধেবেলায় পৌঁছন তার মাসির বাড়ি। আর এই মাসির বাড়ি গুন্ডিচাতে 9 দিন থাকার পর পুনরায় গমন করেন তার নিজের বাড়ি, যা উল্টো রথ নামে পরিচিত। আর সঙ্গে থাকে ঢাক, ঢোল এবং নৃত্য প্রদর্শনী। এই যে সব নাচের ড্রেস পরা মেয়েগুলোকে দেখছেন, এরাই কিন্তু আর কিছুক্ষণ পরে ম্যাকেঞ্জি পার্কের মূল গেটে নৃত্য প্রদর্শনী করবে। আর এই হচ্ছে আমাদের প্রভু জগন্নাথের গুন্ডিচা মন্দির বা গুন্ডিচা মন্দিরের সিংহাসন। এখানেই প্রভু জগন্নাথ তার ভাই এবং বোনের সঙ্গে ছিলেন। আর সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা নাট মন্দির। এইখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। এখানে কি বিপুল পরিমাণে ভিড় জমেছে তোমরা একবার দেখো। কমসে কম 5 থেকে 7 হাজার লোকের সমায়েত হয়েছে এই জায়গাটিতে। আর কিছুক্ষণের মধ্যেই প্রভু জগন্নাথ কিন্তু উল্টো রথ করে তার বাড়ি যাবেন। তো তাই জন্য দেখো প্রণামী বাক্স চলে এসেছে, হাজার বাক্স আসছে, মানে প্রভুর প্রসাদ। এই যে প্রভুর প্রসাদ যাচ্ছে। এখন বাজে বিকেল 4:30। এখন রথযাত্রা বৃষ্টিটা ভিজাভিজি হয়। এই বছর মধ্যে বৃষ্টিটা বৃষ্টি হবে, দেখি কতদিন ভিড়তে পারি। বিশাল বড় লাইন হয়েছে, দেখো ওই রথের লাইনটা দেখো একবারে। এই দেখো গোটাল বিশাল বড় লাইন, একবারে ম্যাকেঞ্জি পার্কের মেন গেট পর্যন্ত লাইন হয়েছে। আবার এদিকেও তাই আর একটা লাইন। এখন প্রভু চ্যান্টিং করছেন, এরপরে নারকেল ফাটিয়ে রথযাত্রা শুভ উদ্বোধন, আর তারপরেই আরতির শেষে প্রভু রওনা দেবেন তার নিজের বাড়ির দিকে।
মানে আমাদের বন্ধুগণকে এত বিভাগ ভিড়টা দেখুন কি হারে ভিড়, মানে রঘুনাথগঞ্জের মতন জায়গাতে এত ভিড় হবে মুর্শিদাবাদে, আবার জগন্নাথের উল্টো রথযাত্রা সত্যি সত্তরের এখানে অনেক কিছুরই ব্যবস্থা আছে, যেমন ঢাক ঢোল কাঁসা আছে, সেইভাবে আবার নৃত্য প্রদর্শনীও কিন্তু চলছে। আর লোকজনের ভিড় তো প্রচন্ড। আজকে যে জায়গাটাকে এসছি সেটা হলো ইস্কনের রথযাত্রা, ইস্কনের উল্টো রথযাত্রা। সামনেটা একবার দেখো, সেদিকে তাকানো যাচ্ছে সেদিকের লোকের মাথা শুধু কালো কালো, মনে হচ্ছে আবার একবার পুরীটা চলে এলাম। এখানে আবার একটা ছোট রথ, ছোট রথ বলে অবহেলা করার ব্যাপার নেই, এখানেও জগন্নাথজি থাকেন। দেখো এইটা তো তুলসী বাড়ির রথটা চলে এসেছে, এটা তো তুলসী বাড়ির রথ।
আমরা এখন চলে এসেছি ইসকনের কাছে। ওই যে দূরে বিল্ডিংটা দেখছো নতুন হচ্ছে, ওটাই হচ্ছে ইসকনের মূল মন্দির। আর পাশেই এই যে টিনের চাল, এটা পুরোটাই হচ্ছে গোডাউন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দেখো কখন বেরিয়েছে, এতক্ষণে এলো। বাস স্ট্যান্ড হয়ে অনেক দূর দিয়ে ঘুরতে 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 এলো। এবার ইসকনে চলে যাবে সোজা। একবার দেখো কেমন ভিড়, দেখো এখানে। ওই দেখো, এই যে এই দিক দিয়ে ঢুকবে, এই রাস্তাটা দিয়ে মন্দিরের ভিতরে চলে যাবে রথটা। কিন্তু যেহেতু গলিটা ছোট, তাই রথটা ঢুকবে না, রথটা সম্ভবত এখানেই থেকে যাবে। আর ঠাকুরটাকে নিয়ে ভিতরে ঢুকিয়ে রাখা হবে। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সবাই বেরিয়ে আসুন। বাদিকে যারা আছে, রথের বাদিকে যারা আছে তারা বেরিয়ে আসুন। যাত্রী বাদিকে চেপে যাবে। বাদিকে রথ চেপে গেলে আপনারা বাইরে আসতে পারবেন না, তাই আপনারা ওখান থেকে সরে যান। যাত্রা বাদিকে যাবে। বাপরে কি বৃষ্টি পড়তে শুরু করলো, আর কি বলবো। মানে রথ দেখা তো দূরের কথা, ওখানে দাঁড়িয়ে থাকায় একটা জ্বালা হয়ে গিয়েছিল। ওই জন্য বাড়ি চলে এলাম। এই হচ্ছে, এটা যে আমার মাসির বাড়ি, আগেই দেখেছো ভিডিওতে। তো একটু বসি, চাটা খাই, তারপর সোজা বাড়ির দিকে রওনা হবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো। আমার তো খুব সুন্দর লেগেছে, কারণ রঘুনাথগঞ্জের মতন জায়গাতে এতগুলো রথ এবং রথের জন্য এতগুলো লোকের প্রবেশ এবং দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। মানে আমি বিশ্বাসই করতে পারিনি যে রঘুনাথগঞ্জের রথে এত লোক হবে। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। কিন্তু রঘুনাথগঞ্জের যে মেন তিনটি রথ, সেটি হলো ইসকনের রথ, তুলসীবাড়ির রথ আর গোডাউনের রথ। আর গোডাউনের পাশেই রয়েছে ইসকনের মন্দির। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকনটা টিপে দাও, তার সঙ্গে বেল আইকনে অল নোটিফিকেশান বটনটাও কিন্তু টিপে দিও, কারণ এরপরে যতগুলোই আমার ভিডিও আসুক না কেন তোমার ফোনে সেটা সর্বপ্রথম চলে আসে। বাই বাই।